পবিত্র কুরআনের সূরা আল কাহফ ১৮ নম্বর সূরায়ের ৯ থেকে ২৬ নম্বর আয়াতে এই অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে। এটি আল্লাহর কুদরত, ঈমানের শক্তি এবং সময়ের উপর আল্লাহর নিয়ন্ত্রণের এক বড় নিদর্শন। ঘটনার সারাংশ। প্রাচীনকালে খ্রিস্টীয় ৩য় শতাব্দীতে বলে অনেকে মনে করেন, একটি শহরে, সম্ভবত এফিসাস বর্তমান তুরস্কে, একজন নির্যাতনকারী রাজা দাকিয়ানুস শাসন করতেন। তিনি মূর্তি পূজা বা শিরকের উপাসনা জোর করে চাপিয়ে দিতেন এবং এক আল্লাহর ইবাদতকারীদের উপর অত্যাচার চালাতেন। এই শহরেরই সম্ভ্রান্ত ঘরের ৭ জন যুবক আসহাবে কাহফ তাওহীদের এক আল্লাহর একত্ববাদ উপর ঈমান আনেন। তারা রাজার অত্যাচার ও শিরক থেকে বাঁচার জন্য শহর ছেড়ে পালিয়ে যান। পথে একজন রাখাল যুবকও তাদের সাথে যোগ দেন। তারা একটি গুহায় কাহফ আশ্রয় নেন। তারা দোয়া করেন, হে আমাদের রব, আমাদের নিকট থেকে তোমার রহমত বিস্তার করো এবং আমাদের জন্য সঠিক পথের ব্যবস্থা করে দাও। সূরা কাহফ ১০। আল্লাহর অলৌকিক ঘটনা। আল্লাহ তাদের কানের উপর ঘুমের আবরণ ঢেলে দেন। তারা গুহায় গভীর ঘুমে ঢলে পড়েন। আল্লাহ তাদের দেহকে ডান বাম পাশ ফিরিয়ে দিতেন যাতে শরীর নষ্ট না হয়। তাদের চোখ খোলা থাকলেও তারা ঘুমন্ত ছিলেন। গুহার মুখে তাদের একটি কুকুর, নাম কিতুমির বলে বর্ণিত, পাহারা দিত। যে কেউ গুহার দিকে তাকালে ভয় পেত। তারা এভাবে ৩০৯ বছর, সৌর বছর অনুসারে ৩০০ বছর এবং চন্দ্র বছর অনুসারে ৯ বছর যোগ করে ঘুমিয়েছিলেন। কুরআনে বলা হয়েছে ৩০০ বছর এবং ৯ বছর যোগ, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। ঘুম ভাঙার পর যখন আল্লাহ তাদের ঘুম থেকে জাগালেন, তারা মনে করল মাত্র একদিন বা তারও কম সময় ঘুমিয়েছে। তাদের একজনকে শহরে খাবার কিনতে পাঠানো হয়। সে পুরনো মুদ্রা, কয়েন নিয়ে গেলে দোকানদাররা অবাক হয়, এত পুরনো মুদ্রা কোথায় পেল? ততদিনে রাজা মারা গেছেন এবং দেশে ঈমানের রাজত্ব চালু হয়েছে। এই ঘটনা দেখে মানুষ আল্লাহর কুদরত স্বীকার করে। কেউ কেউ বলে তাদের দেহকে সাক্ষ্য হিসেবে রাখতে চেয়েছিল,